আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেটি প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। যদিও এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। সর্বমোট লোক নেওয়া হবে ২৭৮ জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০ মার্চ ২০২৫। আজকের ভিডিওটি থাকছে দুইটি ধাপে। প্রথমে আমরা দেখব সার্কুলার এবং তারপর দেখব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। শুরুতেই আমরা সার্কুলারটি দেখে নেই। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই বলা আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত এটি চাকরি। এটি হচ্ছে সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের এবং একটি সরকারি চাকরি। শুরুতে ১ নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩, পদসংখ্যা মাত্র একটি। যোগ্যতা থাকতে হবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণে দক্ষ থাকতে হবে এবং সর্বনিম্ন স্পিড থাকতে হবে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০। ২ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যাদের গ্রেড হচ্ছে ১৩। শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনার্স পাস এবং কম্পিউটার প্রশিক্ষণে দক্ষ থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে থানা এবং উপজেলা প্রশিক্ষক, গ্রেড হচ্ছে ১৫। শূন্য পদের সংখ্যা হচ্ছে ২১টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং দৈহিক উচ্চতা থাকতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে ৩০ এবং ৩২ ইঞ্চি। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো, নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার ৪-এ রয়েছে উপজেলা থানা ও মহিলা প্রশিক্ষিকা, বেতন গ্রেড হচ্ছে ১৫। শূন্য পদের সংখ্যা হচ্ছে ৭১টি। বিশাল সংখ্যক নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না। নাম্বার ৫-এ রয়েছে পোস্টিং সহকারী, গ্রেড হচ্ছে ১৬। শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস। নাম্বার ৬ রয়েছে প্রুফ রিডার, গ্রেড হচ্ছে ১৬। শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। নাম্বার ৭-এ রয়েছে অফিস সহকারী, যাদের গ্রেড হচ্ছে ১৬। শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রেও এইচএসসি পাস এবং কম্পিউটার বিষয়ে দক্ষ থাকতে হবে। নাম্বার ৮-এ রয়েছে সিউইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর। শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৯ রয়েছে আউটবোর্ড মোটর ড্রাইভার, শূন্য পদের সংখ্যা হচ্ছে ৬০টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর নাম্বার ১০-এ রয়েছে ইলেকট্রিশিয়ান, শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস। নাম্বার ১১ হচ্ছে বোট মেকার, গ্রেড হচ্ছে ১৭। শূন্য পদ ২টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি পাস। তারপর নাম্বার ১২-তে রয়েছে মহিলা আনসার, শূন্য পদের সংখ্যা হচ্ছে ৪৮টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং দৈহিক উচ্চতা থাকতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। শুধুমাত্র মহিলা আনসাররাই আবেদন করতে পারবেন এই পদে। তারপর নাম্বার ১৩-তে রয়েছে সিগন্যাল অপারেটর, গ্রেড হচ্ছে ১৮। শূন্য পদের সংখ্যা হচ্ছে ৬০টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসারদের এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার ১৪-তে রয়েছে মেসন, শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। তারপর নাম্বার ১৫-তে রয়েছে
সূত্রধর, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। নাম্বার 16-তে রয়েছে পেইন্টার, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, অষ্টম শ্রেণী পাস। নাম্বার 17 রয়েছে গার্ড সিপাহী, 19তম গ্রেডের চাকরি, শূন্যপদের সংখ্যা হচ্ছে 6 জন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে অষ্টম শ্রেণী পাস। তারপর নাম্বার 18-তে রয়েছে রেজিমেন্টাল পুলিশ, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। নাম্বার 19-এ রয়েছে এমনিশন, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং হচ্ছে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। নাম্বার 20 কোয়ার্টার মাস্টার, শূন্যপদের সংখ্যা হচ্ছে 3টি। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস এবং হচ্ছে সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নাম্বার 21-এ রয়েছে ব্যান্ডসম্যান, শূন্যপদের সংখ্যা হচ্ছে 28টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং হচ্ছে দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি লাগবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মহিলা ব্যান্ড, শূন্যপদের সংখ্যা হচ্ছে 18টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং হচ্ছে দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি। বলে রাখা ভালো, শুধুমাত্র এই পদে মহিলারাই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ট্যান্ডল, শূন্যপদের সংখ্যা হচ্ছে 3টি, অষ্টম শ্রেণী পাস। নাম্বার 24 এনসিও ব্যারাক, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি। এই ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে। 25-এ রয়েছে লস্কর, শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি, যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস। নাম্বার 26-এ রয়েছে ওয়েলম্যান, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। তারপর নাম্বার 27-এ রয়েছে মালি, শূন্যপদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। নাম্বার 28-এ রয়েছে বাবুর্চি, 20তম গ্রেডের চাকরি, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। নাম্বার 29-এ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 30-এ রয়েছে নিরাপত্তা প্রহরী, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4 জন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং হচ্ছে দৈহিক উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। সর্বশেষ নাম্বার 31-এ রয়েছে অফিস সহায়ক, শূন্যপদের সংখ্যা হচ্ছে 24টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং হচ্ছে বাইসাইকেল চালনায় পারদর্শী থাকতে হবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি। অনলাইনে আবেদন করা যাবে 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত এবং আবেদনটি শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। আবেদন ফি হচ্ছে 1 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকা এবং 11 নম্বর থেকে 31 নম্বর পদ পর্যন্ত 50 টাকার আবেদন ফি। যারা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষায় সাথে নিয়ে আসতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অর্থাৎ যে আবেদনপত্রটি আপনি এখন সাবমিট করবেন সেই আবেদনপত্রটি। তারপর হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও যাদের কোটা আছে সেই কোটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও যারা শারীরিক প্রতিবন্ধী তাদের সেই সনদপত্র নিয়ে যেতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী দের জন্য সত্যায়িত সনদপত্র নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড নিয়ে যেতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আবেদন করবেন। শুরুতেই চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে, তারপর লিখবেন হচ্ছে answerbdp.gov.bd। তারপর এমন একটি আপনারা ফর্ম পেয়ে যাবেন, সেই ফর্মের নিচে দেখেন দেওয়া আছে হচ্ছে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক, 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন, তারপর আপনাদের এমন একটি ওয়েব পেজ চলে আসবে। তারপর হচ্ছে আপনি কোন পদে আবেদন করতে চান সেখানে এই দেখেন নিচে দেওয়া রয়েছে 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, ছবি লাগবে হচ্ছে আবেদনের ক্ষেত্রে 250x250 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x100 পিক্সেলের।
তারপর হচ্ছে এই নিচে আপনারা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে যে আপনারা কে কোন পদের জন্য আবেদন করতে পারবেন। এই যে দেওয়া রয়েছে 13 দিন বাকি রয়েছে আবেদনের। আপনারা যেই পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেই পদে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আজকে একটি আবেদন দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শুরুতে আমরা যেহেতু এই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আবেদনটি এইখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন আবেদন করুন। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কি কি যোগ্যতা লাগবে অটোমেটিক এইখানে দেওয়া থাকবে। আপনাদের যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলেই শুধু আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক মার্ক দিয়ে দিবেন, একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে নিজ জেলা। তারপর হচ্ছে আপনারা আপনাদের জেলাটি সিলেক্ট করবেন। আমরা আমাদের জেলাটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন। সাথে সাথে পে উইথ এটা লেখা আসবে। অর্থাৎ এই আবেদনটি সম্পূর্ণ করার আগে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। এই পদের জন্য এই যে লেখা আছে পে 100 টাকা। আপনারা কিভাবে আবেদন করবেন? কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন ভিসা, এবং হচ্ছে যাদের এইগুলো নেই, যাদের বিকাশ বা নগদ আছে, তারা হচ্ছে যে এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। তারপর আপনাদের এমন সব চলে আসবে যে বিকাশ, নগদ বা সেলফিন। আপনারা ধরেন নগদের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করবেন, তারপর নগদে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা, অর্থাৎ যেই মোবাইল নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে সামনে যাবেন, প্রসিড দিবেন। তারপর হচ্ছে আপনাদের এইখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, অর্থাৎ যেই নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। এই কোডটি দিয়ে আপনারা হচ্ছে প্রসিডে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের অটোমেটিক পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের ফর্মে নিয়ে যাবে, আদারওয়াইজ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে না। তারপর হচ্ছে আপনাদের শেষ হলে আপনারা হচ্ছে জাস্ট আবেদনটি কমপ্লিট করে ফেলবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।